গুড মর্নিং বন্ধুরা, রচনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর বাপের বাড়ি রয়েছি, ভালো তো এমনিতেই থাকবো। সবাই বুঝতেই পারছো, বাপের বাড়ি এলে কিন্তু মেয়েরা অনেকটা ভালো থাকে, তাই না বলো? অনেক হাসি খুশি থাকে। তো এইদিকে দেখো সকাল সকাল মা করছে রান্না, আর আজকে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি করছে মা। ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু অন্যভাবে শেয়ার করব, কিন্তু সেটা করা হয়নি। তো যাই হোক, মা করছে চিকেন পাতুরি। তো আমরা যেভাবে মাছের পাতুরি খাই ওইভাবেই চিকেন পাতুরি করছে। আর এদিকে দুষ্টু সোনা খেলছে, আমার ভাইপোও খেলছে, মানে তুষার। আর এদিকে আমাদের ঘরটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম ভিডিওতে। তো এইদিকে মা করছে রান্না, এইটাই আর কি। তো রান্নাটাই ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র, ওই জন্য সকাল থেকে না সেইভাবে কিছু ভিডিও শুরু করিনি। কিন্তু এদিকে একটু ব্যস্ততার কারণে আর ভিডিওটা, মানে রান্নার ভিডিওটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, চিকেন পাতুরি করছে, চলো তোমাদের এক ঝলক এদিকে দেখিয়ে দিই। তো মায়ের হাতের সমস্ত রেসিপিগুলোই না ভীষণ সুন্দর, আর আমরাও সব কটা ভাই বোনই আর কি মায়ের হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করি। মা যাই রান্না করে তার স্বাদই একটা অন্য রকম হয়। এই হয় জানো তো, আগের দিনের মানুষ, মানে পুরোনো দিনের মা ঠাম্মারা রান্না, তাদের রান্নার একটা আলাদাই স্বাদ, তাই না বলো? আমরা চেষ্টা করলে হয়তো ভালো হয়, কিন্তু মা ঠাকুমাদের মতো কিন্তু হয় না। আর আমি যেহেতু এগুলো খুব পছন্দ করি, মা আমি গেলেই কিছু না কিছু আমার পছন্দের মতো রান্না করে। তো ওই জন্যই আজকে এই পাতুরিটা করা। অনেক দিন আর কি খাইনি মায়ের হাতের এই চিকেন পাতুরি, খুব কমই করা হয় এটা। মাছের পাতুরিটা খুবই করা হয়, খাওয়াও হয়। তো চলো সাথে থেকো। আর আজকের ভিডিওটা একটু অন্যভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এডিট মানে সেইভাবে করছি না, জানো তো, ন্যাচারাল একদম আমাদের গ্রামের যে ভাষা, সেই ভাষায় ভাবছি ভিডিওটা তোমাদের কিছু ক্লিপ রেখে দেবো, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে ভাবছি এইভাবে ভিডিও আমি দেবো, মানে আমার গ্রামের যে ভাষা সেই ভাষায় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখো আর সাথে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগবে, ঠিক আছে? বৌদি রান্না হয়ে গেছে, খাবি? বৌদি কী রান্না করছে জানিস? বৌদি কী রান্না করছে জানিস? চিকেন পাতায়, চিকেন কলা পাতায় করে রান্না করছে, খাবি? সেই টেস্টি। আরে যাবো না রে, যাওয়ার সময় তো মানুষ একটু কইয়া ঠইয়াও যায়, মানুষ তো একটু কইয়া ঠইয়াও যায় তো। মাছ যা হয়েছে ভিডিওতে সব মাছ। পেঁয়াজটা আমার লবণের কোনটা রান্নাঘরে নাই, কি দেখে আইছে নাকি? আমি দেখে আইছি। মাম্পি এ ভয় পাবে, ভয় পাবে, ভয় পাবে আমার মেয়ে জম্মের ভিতু। তুমি না মানুষ, আমার এটা ন্যাড়া মুন্ডা, ওর মা কত বড় ওটা পাঠা। এ মা, বৌদি কি কইরা দিতে দেখো, অত জোরে ঠেলা দিলে দেখো এক দাঁড় করো। আর দিয়েছে দিয়েছে চাল কিন্তু কিছু না না বলেছি। আমি জানি গুড়া, আমি দা খাও কত দূর ভরবো, দেখ দেখ। আরে আছে কালকে ঘুরতে গেছি, এবার করো চুরি চুরি। এখনো অনেকটু রাস্তা সীমানা অনুযায়ী পুরো এরা দুই ভাই বোন 1 মাসের ছোট বড়, কেউ কবে দিদি হলো 1 মাসের বড়, ভাই হলো 1 মাসের ছোট। আর মা কোনটা কোনটা? মা বাড়িতে, ওর মা সাদা, এর মা লাল। নিকুলটা ছাড় একটু, নিকুলটা ছাড় একটু। আয় 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 আয়। ওটা ধরে ঘোরার মতো
গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন সকালবেলার ভিডিও, মানে বাড়ি চলে আসবো সেই জন্য রেডি হচ্ছিলাম। আর বৌদি গেছিলো বাজারে, তো ওই জন্য নিজেই নিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর মা রান্না করে, মা ভাতটা বেড়ে দিয়েছিল, আর এদিকে কিন্তু বেগুন ভাজি করেছিল, ডিম ভাজি করেছিল। এটা দিয়ে কিন্তু আমরা সকাল সকাল খেতে বসে গেছি, যেহেতু রেডি হয়ে বাড়ি চলে আসতে হবে। আর লেট হয়ে গেলে হবে না, বা ট্রেন যদি একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু পাক্কা 1 ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে। তো মসলন্দপুর থেকে যখন আমরা চলে আসি এরকমই হয়, জানো তো, একটা ট্রেন যদি মিস হয়ে যায় তাহলে পাক্কা 1 ঘন্টা বসে থাকতে হয়। তো চলো ঝটপট করে খেয়ে দিয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়ি। আর তোমরা কিন্তু সারাদিন অবশ্যই সাথে থেকো, বাড়ি যাওয়া অবধি যতদূর পারি তোমাদের সঙ্গে ভিডিও অবশ্যই শেয়ার করবো। বাবার ফটোটা একটু সামনে রাখলে হয় না? কোথায় রাখো তা একটু আগে দেখতেও পারি না কিছু। বাবার ফটোটা পেজেও রাখতে পারো না? হ্যাঁ হ্যাঁ, আমিও তাই বলছি। পয়সা আছে তোর কাছে? কিছু রাখিস না, পয়সা লাগবে না, আমি স্টেশনে বসবি, আমি খুঁজে নেবো। চলো আয় বাবা, চল কাল তো লাগবে। সবাই করছে। তো এই যে সবেমাত্র বাড়ি পৌঁছালাম, বাড়ি চলে এসেছি আর কি। আর এখন এই যে সবাই ড্রেস চেঞ্জ করব, সব কিছু করবো। আর ঘর একদম অগোছালো হয়ে আছে, বিছানাপত্র সব কিছু ঠিকঠাক করতে হবে। আর এদিকে মাম্পি নিচে বসে বসে জুতো খুলছে। আর লেপ কম্বল যেগুলো ছিল না, সব কিছু এই যে দেখো বস্তা দিয়ে এভাবে ঢেকে রেখে গেছিলাম, যেহেতু বাড়িতে না খুব ইঁদুরের উৎপাত। এদিকে রয়েছে আমার দুষ্টু সোনা। আর ঠাকুরের আসনটাও অনেক দিন পুজো দেওয়া হচ্ছে না, বাড়ি ছিলাম না যেহেতু, একদম অন্যরকম হয়ে রয়েছে। তো চলো সব কিছু একটু গুছিয়ে ঝটপট করে তারপরে কিন্তু যাব রান্নাঘরের দিকে, মানে রান্না করতে হবে। আর বৌদি ডিম ভাজি করে পাঠিয়েছিল, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম। মানে হঠাৎ করে এসে আর কি, যা সম্ভব আর কি। এই যে দেখো, একটা সবজিওয়ালা এসেছিলো, মানে ফেরত যাচ্ছিলো, তো একটা ফুলকপি নিয়েছিলাম আর কিছু বেগুন নিয়েছিলাম। তো মাম্পি করেছে বেগুন ভাজি, আমি করেছি ফুলকপি আলু ভাজি, আর বৌদি ডিম ভাজি করে পাঠিয়ে দিয়েছিল। মাছ দিতে চেয়েছিলো কিন্তু মাছটা আমি নিয়ে আসিনি। তো এই আর কি, এই দিয়েই এখন খাওয়া দাওয়া করবো। আর রাতে যদি পরে মনে হয় ডাল ফাল কিছু একটা করে নেব। আর এই যে ঘরে চাটনি ছিল, কিছুটা চাটনি নিয়ে নিয়েছি, মানে আমার একটু চাটনি বা টক জাতীয় কিছু একটু খেতে ইচ্ছে করছিলো ওই জন্য। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এদিকে দেখো একটু শুকনো লঙ্কাও ভাজি করে নিয়েছি, কারণ কি যখন সবজিওয়ালা এসেছিলো আমার না কাঁচা লঙ্কা নিতে একদম মনে নেই। আর ঘরে তো কাঁচা লঙ্কা নেই, মানে যেহেতু এতদিন রয়েছি, অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল, সেগুলো না শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
চলো আর বকবক করছি না, অনেকটা ক্লান্তও হয়ে গেছি, খাওয়া দাওয়ার পরে নিয়ে নেবো একটু রেস্ট। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইবও করে দিতে পারো। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। চলো টাটা। আর রাস্তার পাশে একদম ঘর, ওই জন্য ভীষণ আওয়াজ হচ্ছে। ও সন্ধ্যে চা করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। চলো চাটাও খাই, আর তোমরা কিন্তু সবাই ভালো থাকো, ঠিক আছে? চলো আর কি বলবো খুঁজে পাচ্ছি না। আর আসার সময় নিয়ে এসেছিলাম 2টো কাঠি ভাজার প্যাকেট, তো এখন এই কাঠি ভাজা দিয়ে আমরা চা খাচ্ছি। চলো টাটা সবাইকে। আর